আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, এটাই কামনা করি। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতো আজ আবারও একটা জবরদস্ত আমল নিয়ে আসলাম, যে আমলটা সচরাচর কেউ ইউটিউবে দেয় না। আমলটা হচ্ছে যে কোনো ব্যক্তির চোখ খোলার আমল। রুগীরও চোখ খোলা যাবে, যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত তাদেরও চোখ খুলবে, এবং রুগী ছাড়াও অন্য ব্যক্তির চোখ খোলা যাবে। শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবে তাদের জন্য এই আমলের অনুমতি দেওয়া হলো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার কিছুই করবেন না, তারা আমার এই আমল দ্বারা কোনো উপকৃত হতে পারবেন না। তাদের জন্য আমার এই আমলের ইজাজত দেওয়া নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রুগী ছাড়াও কিভাবে আপনারা অন্য ব্যক্তির চোখ খুলতে পারবেন, তবে এটা যে সবারই খুলবে এটা না। শতকরা 50% লোকের চোখ খোলে, মানে অন্তর্চক্ষু খুলে যায়, বাতিনি চোখ যেটা বলে সেটা খোলে। আমরা অনেক সময় চিকিৎসা যাই, জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকি। তা বাদে অন্য কোনো হাজিরা দেখার বা অন্য বিষয়, জিনের মক্কেলকে আনা, এসব কারণে আমরা রুগীর বা রুগী ছাড়া অন্য ব্যক্তির চোখ খুলতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের বয়স 8 থেকে 14 বছরের মধ্যে, এদের সহজেই চোখ খোলা সম্ভব। তবে সবারই কিন্তু খুলবে না, শতকরা 50% চোখ খোলে। আমরা অনেক সময় জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করতে যে বিড়ম্বনার শিকার হই। যেমন আমরা অনেক চেষ্টা করেও দেখা যায় রুগীর উপর জিন হাজির করতে পারি না, কিন্তু আমেল বা কবিরাজ যাওয়ার আগেই ওই ব্যক্তির ওপর জিন হাজির হয়েছিল। যখনই কবিরাজ বা মোতাব্বের হাজির হলো, তাদেরকে ওই রুগীর জিনটাকে হাজির করার জন্য, কিন্তু ওই রুগীর জিন আর ওই রুগীর উপর হাজির হয় না। এবং অনেক সময় দেখা যায় তুলের রাশিও পাওয়া যায় না। তাহলে তখন আপনি কিভাবে চিকিৎসা দেবেন? এই জন্যেই রুগীদের চোখ খোলা বা রুগী ছাড়া অন্য ব্যক্তির চোখ খুলবেন কিভাবে, এটা খুবই প্রয়োজন। যারা এই লাইনে আছেন, জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করেন, যারা সাধারণত হাজিরাত দেখেন, আর এই চোখ খোলার মাধ্যমে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। ওই ব্যক্তি দেখতে পাবেন, যার চোখ খুলবেন সে অনেক কিছুই দেখতে পাবে, মানে অদৃশ্য জগতের মোটামুটিভাবে সব কিছুই দেখতে পাবে। আমলটা কিন্তু অনেক জবরদস্ত আমল। এই আমল কিন্তু ইউটিউবে আপনারা খুব কম পাবেন, কেউ দেয় না। আমি সরল মনে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যাক, এই চোখ খুলতে হলে যে চোখ খুলবে ওই মোতাব্বের অবশ্যই কোরআনিক মোতাব্বের হতে হবে। কোরআন ছাড়া বাইরে কোনো আমল দ্বারা আপনি চোখ খুলতে পারবেন না। একমাত্র কোরআনী শক্তি দ্বারাই আপনি বাতিনি চোখ খুলতে পারবেন এবং চিকিৎসা দিতে পারবেন। এর জন্য আপনার
রুগী ছাড়া যদি অন্য ব্যক্তি চোখ খুলতে চান, তার বয়স অবশ্যই 8 থেকে 14 বছরের মধ্যে হতে হবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। সর্বপ্রথম ওকে ওই ব্যক্তির শরীর পাক থাকতে হবে এবং পোশাক, পবিত্র পোশাক পরিধান করতে হবে, ওযু থাকতে হবে। এরপর যার চোখ খুলবেন সেটা রুগী হতে পারে, রুগী ছাড়া অন্য ব্যক্তি হতে পারে, তাকে আপনি সামনে বসাবেন। মোতাব্বের এবং কবিরাজ দুজনই সামনাসামনি বসবেন। এর মাঝখানে 1.5 থেকে 2 হাত ফাঁকাফাঁকি বসবেন। এরপর ওই রুগী অথবা যে ব্যক্তি চোখ খুলবেন তার মুষ্টি দুটো এভাবে করে চোখ বন্ধ করে বসে থাকতে হবে, এক ধ্যানে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। তারপর মোতাব্বের যেটা করবেন, সর্বপ্রথম আপনারা ওই মোতাব্বের যে চিকিৎসা করবেন, সর্বপ্রথম একবার দরুদ শরীফ পড়ে নেবেন। আমরা যেটা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি, দরুদে ইব্রাহিম একবার পড়বেন। এরপর ইস্তেগফার একবার পড়বেন। এরপর 3 বার ইসমে আজম পাঠ করবেন। আপনার যে ইসমে আজম মুখস্থ আছে সেটি আপনি পাঠ করবেন। 3 বার পাঠ করে ওই রুগীর চোখে মুখে ফু দিবেন। একবার পাঠ করলেন, একটা ফু দিবেন, আবার পাঠ করলেন, আবার ফু দিলেন, এভাবে 3 বার পাঠ করে 3টা ফু দিবেন। এরপর কি করতে হবে, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন, এইভাবে 3 বার পাঠ করে 3টা ফু দিবেন এবং বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবেন এবং বিসমিল্লাহ সহ ইসমে আজম পাঠ করবেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে শুরু করবেন আর কি। যে কোনো সূরা বা দরুদ শরীফ পড়ার আগে এটা আপনি পড়ে নেবেন। এরপর সূরা রহমান, সূরা রহমানের 33, 34, 35, 36 নং আয়াত একবার পাঠ করবেন, একটা ফু দিবেন, দ্বিতীয়বার পাঠ করবেন, আর একটা ফু দিবেন, তৃতীয়বার পাঠ করেন, আর একটা ফু দিবেন, এইভাবে 3 বার পাঠ করে 3টা ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো, আল্লাহ যদি রহমত করে, ওই রোগী অথবা অন্য ব্যক্তির চোখ খুলে যাবে। সে কি দেখতে পাবে, চোখ বন্ধ অবস্থায় সে কি দেখতে পাবে, লাইট মানে আলো দেখতে পাবে, পরিষ্কার আলো দেখতে পাবে। সে হয়তো প্রথমে ফাঁকা মাঠ দেখতে পারে, আকাশ দেখতে পারে, বন জঙ্গল দেখতে পারে, বা কুকুর বিড়াল এরকম কিছু দেখতে পারে, সাপ দেখতে পারে, কালো কালো ছায়া দেখতে পারে। যখন বুঝবে যে সে কিছু দেখতেছে, তো ধরে নেবেন আপনার ওই ব্যক্তির চোখ খুলে গেছে। এরপর যদি সে দেখতে পায় বিড়াল, পশু পাখি, আপনি ধরে নেবেন ওই জিনের সমস্যা। আর যদি দেখেন ফাঁকা মাঠ, কবরস্থান, কালো কালো কিছু, আপনি ধরে নেবেন জাদু। আর আপনার যদি কোনো মুয়াক্কেল থাকে, মুয়াক্কেল জিন আপনার আয়ত্তে থাকে, তাকে আপনি ডাকতে পারবেন। ওই রুগী বা ওই যে ব্যক্তি চোখ করবে তার চোখের সামনে আসবেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
আর যদি কারো মুওয়াক্কেল জিন না থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি তাকে মুওয়াক্কেল জিন কিভাবে পেতে হয় আমি ব্যবস্থা করে দেব। তবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। তাহলে বুঝে গেলেন কিভাবে চোখ খুলতে হয়। ইনশাআল্লাহ এভাবে আপনারা কাজ করেন, সফলতা পাবেন। এর মাঝেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি সব কিছু খুলে বলে দেব। যেটাই বুঝতে পারেন না সেটা আমি ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে বলে দেব। আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আজকে আমার আমল এটাই ছিল আপনাদের উদ্দেশ্যে। আশা করি আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। তবে এই আমল ইউটিউবে পাবেন না, এই আমল কেউ দিতে চায় না। আমি সরল মনে আপনাদের দিলাম। তবে সত্য হলো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে তারাই শুধু আমল দ্বারা উপকৃত হতে পারবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার কিছুই করবেন না তারা এই আমল দ্বারা কিঞ্চিত পরিমাণ উপকৃত হতে পারবেন না, কারণ তাদের অনুমতি দেওয়া নেই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আর জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য, অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য যারা চিকিৎসা নিতে চান, তদবির নিতে চান, আমল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহকারে আপনাদের এই কাজগুলো করে দেব। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।